বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে টিফিন একটা নাস্তা। তো শুরুতে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে বন্ধুরা। তো প্রথমে আমার লাগবে এখানে ময়দা। তো আমি 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো বা ময়দা আটা পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো এখানে আমার লাগবে লবণ আর একটু কালারের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দেবো স্বাদ ম্যাজিক যে মশলাটা থাকে ওইটা পুরোটাই দিয়ে দেবো। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু সুন্দর মানে ফ্লেভার আসবে। তো এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ তেল। আর লাগবে আমার এখানে একটা ডিম। তো তেলটা অবশ্যই দিবেন যখন নাস্তাটা ভাজবেন, তখন কিন্তু মানে তেলটা দিলে প্যানে লেগে যাবে না, উঠে যাবে। এই কারণে তেল দেওয়ার চেষ্টা করবেন, আবার বেশি না, বুঝে শুনে দিবেন। তো এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা বলবো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মানে মিস করবেন। তখন আর নাস্তাটা পারফেক্ট হবে না অনেক কিছু মিস করলে। তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের পানি। এখানে কোনো রকম গরম পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে কিন্তু ডিম দেওয়া আছে। যদিও গরম পানি আপনারা দেওয়ার চেষ্টা করেন, তাহলে ডিমটা একদম সাদা সাদা হয়ে যাবে আর লামস দলা পাকিয়ে যাবে। এজন্য ঠান্ডা পানিটাই অবশ্যই দিবেন। তো আমি কিন্তু অল্প অল্প করে পানিটা দেব। আর এই ব্যাটারটা কতটুকু ঘনত্ব কতটুকু হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই নাস্তাটা ঝটপট একদম বাচ্চাদের টিফিনে সহজে তৈরি করে দিতে পারবেন। সময় লাগে মাত্র 10 মিনিট, ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে। তো এখানে কিন্তু আরও একটু পানি অ্যাড করব। এখন একটা হ্যান্ড রেজ দিয়ে ভালো করে মিক্স করে নেব, কোনো রকম যেন ডিমের লামসটা না থাকে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে আর ভালো লাগে। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা শেষ। এবার দেখিয়ে দিই। দেখুন, চামচ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চামচ দিয়ে একদম ঘনভাবে লেগে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে আমি কি ব্যাটার তৈরি করছি নাকি। সেম এরকমই হবে পাতলাটা। তো এখানে আমি প্যান বসাই দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি এখানে ডিমের একটা পুর তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তো ঝালের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম, কারণ বাচ্চারা যেহেতু খাবে টিফিনে দেওয়ার জন্য। তো এখানে আমার লাগবে 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম 2টা ডিম। আপনারা চাইলে এই পুরটা না তৈরি করে একদম যখন ব্যাটারটা তৈরি করেন তখনও দিতে পারেন। তো আমি এখন পুরটা ভালো করে তৈরি করে নেব। আর এখানে আমি এখন দিয়ে দিব স্বাদের যে ম্যাগি মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো। সুন্দর মানে একটু খাবার সময় ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এটাও দিয়ে দিলাম পুরোটাই। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। আর ভিডিও দেখতে দেখতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দেবো টমেটো সস। সস দিলে বাচ্চারা বেশি পছন্দ করে, এই কারণে সসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, সস স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেরকম পছন্দ ওরকম ওইভাবে দিতে পারেন। আপনারা ডিমের পরিবর্তে আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। তো আমার কিন্তু পুরটা তৈরি করা শেষ, সেটা নামিয়ে নেব। তো আমি ওই প্যানে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তো তেলটা আমি পুরো মানে প্যানে ব্রাশ করে দেব। এখন আমি সেই যে ব্যাটারটা গুলি রেখেছি সেটা দিয়ে রুটি তৈরি করে নেব। তোমরা কিন্তু এইরকম করে ব্যাটারটা তৈরি করবে, বেশি ঘন করবে না, তাহলে রুটিটা যখন তৈরি করবে একদম মোটা হয়ে যাবে, এরকম হবে না। তো এখন আমি এখানে কিন্তু 2 চামচ দিয়েছি। এখন ভালো করে ঘুরিয়ে তারপর লো হিটে একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। খুবই সহজ একটা রেসিপি। আমাদের কিচেনে সবসময় ডিম থাকে, ময়দা তো অবশ্যই থাকে। তো আপনারা চাইলে ঝটপট মানে সন্ধ্যার একটা নাস্তা রাখতে পারেন, সকালবেলা নাস্তাটা করতে পারেন এটা দিয়ে। তো এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। এই নাস্তাটা ভাজতে বেশি তেলও লাগে না, অল্প তেলে হয়ে যায়। যেহেতু এখন গরম পড়ে, বাচ্চাদের বেশি তেল দিয়ে নাস্তাটা না দেওয়াই ভালো। তো দেখুন, আমার কিন্তু একটা রুটি প্রায় হয়ে গেছে। এটাকে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব। আর এই রুটিটা কিন্তু একদম কি বলবো, রুমালি রুটি বা টিস্যুর মতো নরম হবে।
তো দেখুন অনেক কিন্তু ফুলে গেছে, মানে জায়গায় জায়গায় অনেকটা ফুলছে। তো বন্ধুরা স্কিপ করবে না, অনুরোধ রইল তোমাদের কাছে। তো এখানে আমি দিয়ে দেবো ডিমের পুর, আর এই ডিমের পুর দিয়ে আমি রোলের মতো ভাজ করে নেব। দেখো এখানে আমার ইচ্ছে মতো আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে কমিয়েও দিতে পারো। এখন এটাকে ভাজ করে নেব, আমি একদম রোলের শেপ দিয়ে নেব। আর ওই যে দেখো মাঝখানে কিন্তু একদম ফুলে গেছে, সেটাও দেখা যাচ্ছে। তো আমার কিন্তু একটা রোল তৈরি করা শেষ। এখন আমি কিন্তু আরও একটা তৈরি করে নেব সেমভাবে। তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে মানে দেখানোর জন্য আরও একটা করে দেখিয়ে দিব। এখানে 2 চামচ ব্যাটার নিয়ে নিলাম। তো দেখো এটাকে আবার সেমভাবে ঘুরিয়ে তারপরে আমি করে নিলাম। দেখো খুবই সহজ। আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কাছে একটুকু বন্ধুরা ভালো লাগে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। আর তোমরা কোন রেসিপি চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আরও একটু তেল দিয়ে দিলাম। তো এটাকে আবার একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার কিন্তু একটা এটাও প্রায় হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এখন ভালো করে একটু ভেজে ডিমের পুরটা। এখানে আমি আমার ইচ্ছে মতো একটু বেশি করে দেবো, যেহেতু বাচ্চারা খাবে, একটু বেশি ডিম দিলে ওরা মানে খেতে পছন্দ করবে বা ওদের কাছে ভালো লাগবে। তো এভাবে আপনারা পরিবার নিয়ে বানিয়ে খাবেন, দেখবেন আপনারা প্রশংসা করবে। আর বাচ্চাদের এই হেলদি নাস্তাটা অবশ্যই বানিয়ে দেবেন, বাচ্চারা বারবার খেতে চাবে। আর এই নাস্তাটা বারবার খেলেও কোনো সমস্যা নেই। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো একদম রোলের মতো ভাজ করে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো দেখো সবগুলা এখানে আমার 5টা হয়েছে 1 কাপ ময়দায়, তোমরা চাইলে আরও বাড়িয়েও নিতে পারো। তো উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, আমার মানে ভালো লাগার কারণে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এমনিও এভাবে খেতে পারো। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সফট। তো দেখুন অনেকটা লোভনীয়, একটা খেলেও মন ভরবে না, মানে এতটা সুন্দর। একদম নরম টিস্যুর মতো দেখুন। এই যে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।